থাকে ফাতু সূরাতিন মিন মিসলি, তাহলে অনুরূপ একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। কারণ মুহাম্মদ যদি পারে তোমরাও পারো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করো সেগুলোকে তোমরা আহ্বান জানাও এই কাজের জন্য। তোমরা সবাই মিলে এই কাজটা করো, একটা সূরা বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এদের দাবিটা ছিল লাউ নাশাউ লাকুল্না মিসলা হাযা, আমরা যদি চাই আমরাও এমন কোরআন বানাইতে পারি। এরা এই দাবিটা করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই চ্যালেঞ্জটা তিন ভাবে আসে। একটা হচ্ছে সমগ্র কোরআনের চ্যালেঞ্জ, কুল্লা ইজতামাআল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন যে ওদেরকে বলে দাও, ওরা সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মিল, সব জিনেরা মিল, এরা মিলেও যদি চেষ্টা করে যে পূর্ণ কোরআন, এমন একটা কোরআন বানায় নিয়ে আসতে পারবে, তাহলে পারো। আসলে তারা পারবে না, কখনোই পারবে না। এটা হচ্ছে পূর্ণ কোরআনের চ্যালেঞ্জ। এটাতে তারা যখন ব্যর্থ হলো, পারলো না, তখন আর একটু কমায় দিল, ফাতু বিআশরি সূরাতিন মিসলি, কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা করে বানায় নিয়ে আসো। তোমরা যে বলো যে আমরা পারি, ঠিক আছে, 10টা বানায় নিয়ে আসো। 10টাও তারা বানাতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ চ্যালেঞ্জ, ঠিক আছে 10টাও পারছো না, কোরআন তো পারছোই না, 10টাও পারলা না, তাইলে তোমরা অন্তত একটা সূরা বানায় নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা বানায় নিয়ে আসো। সে একটাও পারে না। এমনকি আরেকদিকে সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ফাতু বিমিসলি হাযাল কুরআন, তুমি তাদেরকে বলো যে একটা কিতাব তারা নিয়ে আসো, যে কিতাবটা তাওরাত এবং কোরআনের চেয়ে বেশি পথ প্রদর্শক মানব জীবনের জন্য। যদি তারা নিয়ে আসতে পারে, তুমি বলো আত্তাবিউহু, আমি সেই কিতাবের অনুসরণ করব, কোরআন বাদ দিয়ে আমি সেই কিতাবের অনুসরণ করব, যদি তোমরা নিয়ে আসতে পারো। এই ধরনের চ্যালেঞ্জ কোরআন সমগ্র মানব জাতিকে দিয়ে রেখেছে। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এখনো সেই চ্যালেঞ্জ আছে, একবারে কিয়ামত পর্যন্ত সেই চ্যালেঞ্জ থাকবে। আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। আরবরাও চেষ্টা করেছে। এখন এই কোরআনটা পারছে না কেন? বিষয়টা কি? এখানে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পরিবেশে ছিলেন, সেই পরিবেশে এমন একটা গ্রন্থ কেউ বানাতে পারবে না, বিবেক ধরে না। প্রথমত তার সামাজিক অবস্থা, মরু অঞ্চল, যেখানে ফসলাদি হয় না, এক দেশ থেকে মাল কিনে আরেক দেশে নিয়ে বেচা কেনা করে ব্যবসা বাণিজ্য করে তার জীবন চালায়। তাদের এখানে লেখাপড়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা কিছুই ছিল না। এরা জাতি হিসেবেই ছিল নিরক্ষর, উম্মি জাতি। একেবারে সামান্য কিছু মানুষ
তারা লেখাপড়া জানত, অধিকাংশ মানুষ আম মানুষই তারা লেখাপড়া জানত না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তো বাবা হারাইছে, ৬-৭ বছরের মা হারাইছে, দারিদ্রের কষাঘাতে তিনি বড় হয়েছেন। তিনি কোনো স্কুল কলেজ তো পান নাই পড়াশোনা। তিনি অতীত কালের যে কিতাবগুলো নাযিল হয়েছে এই সমস্ত বিষয়ে যে সমস্ত ব্যক্তিরা পণ্ডিত ছিল, বিচার্য, তাদের কাছে গিয়েও কোনো কিছু শিখেন নাই। তিনি নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না, একটা সিগনেচার দিতে পারতেন না, একটা লেখা দেখে পড়তে পারতেন না। খোদাইবার সন্ধ্যের সময় আলিয়া দত্ত লিখছিলেন, তিনি শেষে বলছিলেন যে মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ, এই চুক্তিনামা মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এবং আরব অধিবাসীদের, মক্কা অধিবাসীদের পক্ষ থেকে। এখন এটা লেখার পর মক্কাবাসীরা বলল, আমরা যদি তাকে রাসূল মেনে নেই তাহলে তার সাথে কোনো ঝগড়াই আমাদের থাকে না, এটা কাটো, রাসূলুল্লাহ শব্দটা কাটো। এখন আলী রাদিয়াল্লাহু বলেন যে হে আল্লাহর রাসূল, আমার নিজ হাতে আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দেখাই দাও আমাকে কোথ থেকে কোন পর্যন্ত এটা রাসূলুল্লাহ, কোথ থেকে কোন পর্যন্ত লেখাটা এটা রাসূলুল্লাহ, আমি কেটে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সন্ধির স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চিরসত্য তিনি রাসূল, তারপর তিনি কেটে দিয়েছেন। মানব সমাজে বাঁচতে হলে এইভাবে ঐক্যবদ্ধতার ভিত্তিতে সবার সাথে মিলেমিশেই চলতে হবে, এটাই দুনিয়ার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলতে গিয়ে ইসলামের স্বার্থী হয়েছে। রসুলকে দেখা দিচ্ছে যে এই থেকে এই পর্যন্ত রাসূলুল্লাহ লেখা, রাসূল নিজে এটা কেটে দিচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। এমন একটা ব্যক্তি যিনি লেখাপড়া জানতেন না, উম্মি জাতির মধ্যে আসছেন। তবে এই আরব সমাজের মুখে মুখে তারা বিশাল ভাষা পাণ্ডিত্য তাদের ছিল। ভাষা পাণ্ডিত্য এটা তারা নিজেরাই তাদের ভাষা নিয়ে গর্ব করে, তাদের মধ্যে অলঙ্কার শাস্ত্র ছিল, মুখোমুখি তারা গর্ব করে বলতো আমরা হচ্ছে আরব আর ওরা হচ্ছে আজম, মানে গোটা পৃথিবীর মানুষ তারা হচ্ছে আজম। আজমের মানে হচ্ছে যাদের ভাষা নাই, পাখালির মতো, গরু ছাগলের মতো যে ভাষাটা, ওরকমটা হচ্ছে অন্যদের। তারা এইভাবে বলবো যে আমাদের একমাত্র ভাষা, এই বিশ্বাস তারা লালন করত। বড় বড় কবিতা, মনে করেন 200-300 লাইনের কবিতা, তারা শেষ অক্ষর যেটা দিয়ে শুরু করছে, প্রথম লাইনের শেষে যদি মিম থাকে, একবারে 300 লাইনের কবিতা প্রত্যেকটা লাইনের শেষে এমন শব্দ তারা ব্যবহার করছে যে মধ্যে শেষে মিম আছে। এইভাবে ব্যবহার করছে। লাম দেওয়া শুরু করছে তো লাম আছে, মানে এটা একটা অবাক হওয়ার বিষয় মতো। তো এত বড় বড় এই কবি সেই সময় ছিল, সেই কবিদের উপস্থিতিতে এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, কিন্তু তারা এরকম একটা বানায় আনতে পারে না। কোরআনটা চ্যালেঞ্জ করার অনেকগুলো বিষয় আছে, আমাদের এখানে তো সংক্ষিপ্ত তাফসীর, সবকিছু বলা যাবে না, দু একটা কথা শুধু বলি। কোরআনের মধ্যে অতীত যে সমস্ত সম্প্রদায়গুলো ছিল আগেকার কালে, রাসূলেরও আগে, এদের ঘটনা বর্ণনা করছে এবং সত্যি সত্যি যেটা ঘটেছে ওই ধরনের ঘটনায় কোরআন বর্ণনা করছে। প্রশ্ন হলো এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানতেন? যেমন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, তো এইভাবে যে বিভিন্ন ইতিহাস বর্ণনা করেছে,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের কাছ থেকে জ্ঞান দীক্ষা নেন না, ইতিহাস জানেন না, তিনি তাহলে কি করে এগুলো বর্ণনা করেছেন? ভবিষ্যতের বর্ণনা। গলিবাতুর রোগ ফি আদনাল আরদি মিন বাদি যালামিন ইয়াগলিবুন। একবার রোম হয়েছে, বিজয় লাভ করেছে। কোরআন বলছে 9 বছরের ভিতরে আবার সে প্রথম পরাজয় লাভ করছে। কোরআন বলছে 9 বছরের ভিতরে তারা আবার বিজয় লাভ করে। এখন সত্যি সত্যি তো আবু বকর তো এদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে, দেখো যে তারা আবার বিজয় লাভ করবে 9 বছরের ভিতরে। সত্যি সত্যি দেখা গেছে 9 বছরের ভিতরে আবার তারা বিজয় লাভ করছে। এইভাবে কোরআন ভবিষ্যতের কথা বলে গেছে। জান্নাত জাহান্নাম আখিরাত নিয়ে মানুষের ধারণা ছিল না, কিন্তু এইভাবে কোরআন ডিটেলস বর্ণনা করেছে। ওই সময় ডাক্তারি শাস্ত্র ছিল না এইভাবে, এখন যে মেশিন পত্রের মাধ্যমে আছে, কিন্তু একটা গ্রন্থ থেকে কি একটা পূর্ণ মানুষ হয় এই বর্ণনা নিখুঁতভাবে কোরআন দিয়ে। একটা রাষ্ট্র কিভাবে চালাইতে হবে সেই ফর্মুলা কোরআন দিয়েছে। সমাজ কিভাবে ভালোভাবে চলবে সেই ফর্মুলা কোরআন দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হবে সেটা কোরআন দিয়েছে। এরকম বহু বিষয় একটা মলাটের ভিতরে এইভাবে সন্নিবেশিত করা একটা নিরক্ষর মানুষের পক্ষে, এবং যেখানে অন্যান্য জাতিরাও এমন না যায় খুব পর্যটন এলাকা ছিল, সারা বিশ্ব থেকে পণ্ডিতরা যাইতো, তার সাথে সম্পর্ক করে জেনে শুনে কোরআনটা রচিত হয়েছে, এমন হয়েছিল না। 40 বছর পর্যন্ত যে লোকটা কোনো কিছু লেখাপড়া করে নাই, কোনো কিছু লেখাও নাই, 40 বছর যে হয়েছে এই এমন কথা তার মুখ থেকে শুরু হয়ে গেল যে এই কথাটা বিশ্ব অবাক হয়ে গেছে। এইভাবে এটা তো শুধু এই কোরআনের বিভিন্ন ইয়াটা বললাম, মানে যে ঘটনাবলী যে তথ্যগুলো দিয়েছে সেগুলো বললাম, কিন্তু এরপর যে ভাষাগত যে বিষয়টা আছে এটা তো যারা আগে পড়েছেন তারা বোঝেন অলঙ্কার শাস্ত্র কি পরিমাণ কোরআনে আছে। কোরআনের এই আকর্ষণীয় অলঙ্কার শাস্ত্রের কারণেই আরবরা দিনের বেলা বিরোধিতা করলো, রাতের বেলা সুখে সেবা এসে রসুলের ঘরের পাশে এসে দাঁড়ায় কোরআন শুনলো। এরা এত কিছু করেছে, একটা বিষয় তারা করতে করে নাই, তারা বহু যুদ্ধ তার সাথে করছে, প্রলোভন দিয়েছে যে মক্কার এই তোমাকে দিব, তবুও তুমি এই প্রচার করো না। কিন্তু যদি তারা একটা কোরআন নিয়ে আসতে পারতো, কোরআন কেন শুধু একটা সূরাও বানা নিয়ে আসতে পারতো, তবুও তো চ্যালেঞ্জটা গ্রহণ করা হতো। কিন্তু এই পথটা তারা গ্রহণ করতে পারে না, যেহেতু তার ভাষা পণ্ডিত ছিল, মুখে মুখে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুজিজা দিয়েছেন এটা এমন একটা মুজিজা যেটা অনন্তকাল থাকবে। এর মৌলিক কারণ হচ্ছে অন্যান্য নবীরা চলে গেছে, মুজিজাও চলে গেছে। আর মুজিজা ছাড়া যদি নবী আসতো তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়তো। কারণ হচ্ছে যখন নবী আসার সময় ছিল, এখন তো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো নবী আসার সময় ছিল, যে কোনো মুহূর্তে নবী আসতে পারে। ওই মুহূর্তে যদি উনি এসে বলে যে আমি নবী, উনি এসে বলে আমি নবী, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? এই জন্য নবীর সাথে সাথে এমন একটা মুজিজা মানে চ্যালেঞ্জ সহ, আমি এটা করতে পারবো পৃথিবীর অন্য কেউ করতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম। এইভাবে নবীরা চ্যালেঞ্জ দিত কোনো কোনো বিষয়, ওইটাকে বলে মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, অনেক মুজিজা তার চ্যালেঞ্জ যেটা দুনিয়াতে থাকতে ছিল, কিন্তু কোরআনটা এমন একটা মুজিজা অনন্তকাল থেকে যাবে, কি বুদ্ধিবৃত্তিক মুজিজা। এইটা দেখে পরবর্তী যুগের মানুষরা ইসলাম গ্রহণ করতে পারে। কেউ যদি সুস্থ বিবেক নিয়ে কোরআন পাঠ করে, অর্থ সব বুঝে বুঝে, অবশ্যই সে আকৃষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চ্যালেঞ্জ দিয়েই আমাদের কোরআন রেখেছেন। অনেকগুলো দিক আছে কোরআনের চ্যালেঞ্জের। এর মধ্যে একটা আছে যেমন আল্লাহ দায়িত্ব নিয়েছে এটাকে হেফাজত করা। পৃথিবীর আগের কিতাবগুলো
মানুষের পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমরাই তো পাইছি 1450 বছর পরে, এখনো পর্যন্ত ঐতিহাসিক যে কিতাবগুলো লেখা আছে বহু বছর আগে, সেগুলো হুবহু মিল আছে। এটা কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে যে এত হাফেজ আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কোরআন যদি পড়ায় দেওয়া হয় তবু কোনো সমস্যা নেই। আমাদের নরসিংদীর হাফেজরা যদি বেঁচে থাকে তবুই যথেষ্ট, সারা বিশ্ব লাগবে, সারা দেশ লাগবে না কোরআন সংরক্ষণ। সুবহানাল্লাহ। এইভাবে এই কোরআনটাকে মর্যাদা স্বরূপ আমাদের কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব কোরআনের সাথে পথ চলা, কোরআনকে বুঝে বুঝে পড়া, কোরআন অনুসারে জীবন গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে পথ চলার তৌফিক দান করুন। আমিন।